সালামু আলাইকুম। সেকেন্ড ক্লাসে চাইনিজে আমাদের ফার্স্ট ক্লাসে যে আমরা ইন্ট্রোডাকশন গুলো দেখছিলাম, যে বেসিক্যালি চাইনিজ ল্যাঙ্গুয়েজটা অ্যাকচুয়ালি কিরকম, সেটার স্টাইল, মানে প্রসেস প্রসিডিউর কিরকম হয়, ওটা নিয়ে হালকা পাতলা আমরা ইন্ট্রোডাক্টরি ধারণা পেয়েছিলাম। অ্যান্ড দেন ওখানে হচ্ছে আহ ইন্ট্রোডিউসিং মাইসেলফ টাইপের হালকা পাতলা কিভাবে কমিউনিকেট করতে হয় আরেকজনের সাথে, ফার্স্ট ক্লাসে ওই জিনিসটা দেখছিলাম। তো সেকেন্ড ক্লাসে হচ্ছে আরো কিছু ভোকাবুলারি নিয়ে আলোচনা হয়েছে। তো সেকেন্ড ক্লাসটা বেসিক্যালি ভোকাবুলারি গুলা এবং দেয়ার ফোনেটিক্স নিয়ে, অর্থাৎ তারা হচ্ছে কিভাবে, তাদেরকে কিভাবে প্রনাউন্স করতে হয়, ঠিক আছে, এবং প্রনাউন্সিয়েশনের মেথডটা কিরকম হয়, তাদের প্র্যাকটিসটা কিরকম, এই জিনিসগুলো আমরা শেখা শুরু করছি। তো চাইনিজে আসলে ভোকাবুলারির অভাব নাই। তো এর মধ্যে থেকে আমরা জাস্ট গুটি গুটি পা ফেলে শুরু করছি। সো লেটস মুভ অন টু দা ক্লাস। সো ফার্স্ট অফ অল আমরা ক্লাসে ঢুকে যেটা দেখি যে ম্যাম অ্যাটেন্ডেন্স নেয়, ঠিক আছে। তো অ্যাটেন্ডেন্স নিলে আমাদের টিচারের সাথে রেসপন্স করতে হয়। তো রেসপন্স আমরা কিভাবে করি? ইদার আমি প্রেজেন্ট থাকলে বলি প্রেজেন্ট, অ্যাবসেন্ট থাকলে বলি অ্যাবসেন্ট। তো অ্যাবসেন্ট থাকলে তো আর আমি বলতে পারি না, এটা আমার হয়ে আরেকজন বলে দেয়, ঠিক আছে। তো যাই হোক, তো এই ক্ষেত্রে চাইনিজ ভাষায় কমিউনিকেশনটা হয় হচ্ছে এই যে দেখেন, ধরেন টিচার আপনার রোল কল করছে যে রোল নাম্বার 13, ইফ ইউ আর প্রেজেন্ট অর নট। সো আপনি যদি প্রেজেন্ট থাকেন আপনি কিভাবে বলবেন? আপনি বল আপনি হচ্ছে রেসপন্স করবেন হচ্ছে এইভাবে, যে তাও, ঠিক আছে। এখন দেখেন, এইখানে আছে হচ্ছে আপনার, সরি, এইখানে আছে হচ্ছে আপনার তাও, ঠিক আছে, অনেকটা এরকম উচ্চারণ। এখন এইখানে এর উপরে আবার এই চিহ্ন কোত্থেকে আসলো, এটা নিয়ে আমরা আগের ক্লাসে বলছিলাম যে আমরা আগের ক্লাসে এরকম দেখছি, এরকম দেখছি। সো এইগুলা কি? সো এইগুলা বেসিক্যালি ল্যাটিন ল্যাঙ্গুয়েজ থেকে আসছে বা ল্যাটিন অ্যালফাবেট থেকে আসছে। এইগুলা এ এর ইংলিশ এ যেটা, সেই এ এর ডিফারেন্ট টাইপস অফ প্রোনাউন্সিয়েশনকে রেফার করে, ঠিক আছে। সো আমরা এটা আজকের ক্লাসে দেখবো। এরকম চাইনিজে 4 ধরনের উচ্চারণ রীতি আছে, এটা আমরা দেখবো, ঠিক আছে। সো আপাতত এটুকুই দেখেন যে হচ্ছে প্রেজেন্ট আমরা বলি হচ্ছে তাও, ঠিক আছে, উচ্চারণটা এরকম তাও। এক্স্যাক্টলি এরকম না, আমরা ওই উচ্চারণ রীতিটা দেখলে আরো ভালো মতো বুঝবো। দেন কেউ যদি অ্যাবসেন্ট থাকে তাহলে তাকে কিভাবে আপনি টিচারকে অ্যাড্রেস করাবেন? বো যাই, বো যাই, এইভাবে, ঠিক আছে, অনেকটা এইভাবে। তো এখন কথা হচ্ছে যে এই জিনিসগুলা আম, ঝামেলা যাতে না হয়, অর্থাৎ ভোকাবুলারি যাতে আমার মনে রাখে, এই জন্য সবার আগে আমাকে শিখতে হবে টোনস অফ চাইনিজ। আমরা আগের ক্লাসে দেখছিলাম যে 4 ধরনের টোন আছে, এবং এই টোন না জানলে, অর্থাৎ আপনি ভাই ফর্মুলা না জানলে, আপনি যেমন ম্যাথ করতে পারেন না, ঠিক তেমনি এই টোনগুলা কিভাবে প্রোনাউন্সিয়েশন হয় ওইটা না জানলে আপনি ভোকাবুলারি জানতে পারবেন না, ঠিক আছে। অর্থাৎ পিনিনের যে ভোকাবুলারি, এখানে আমাদের ঝামেলা হবে। সো ফার্স্ট অফ অল আমরা এই জিনিসগুলো ক্লিয়ার করি। আমরা দেখছিলাম আগের ক্লাসে যে 4 ধরনের ইয়া আছে, কি বলে, আহ টোনস আছে। So, এইগুলাতে আসার আগে আমাদের দেখতে হবে যে ওদের উচ্চারণটা কি কিভাবে হয়। ওদের উচ্চারণটা হয় হচ্ছে, ওটাও 4 ভাগে হয়, হ্যাঁ। এক নাম্বারটা হচ্ছে, এই যে এরকম, এটাকে বলতেছে তারা ডেন্টিস্ট টোন। বা লেখার ক্ষেত্রে এর উপরে একটা বার আছে, বা বার বা ক্যাপ আছে, হোয়াটএভার। তো এইটা দিয়ে যেটা বোঝায়, এইটা দিয়ে সিম্পলি স্ট্রেস বুঝায়, ঠিক আছে, একদম সিম্পল স্ট্রেস, লাইক ডিপ, ঠিক আছে। এখানে ডাবল ই দিয়ে কি বুঝাইছে? স্ট্রেস বুঝাইছে, রাইট, ডিপ বা এই টাইপের, বুঝতেছেন তো মানে। এটা যদি সোজা মানে আরবি ভাষায় বলি, তাহলে এখানে একালিফ টান হওয়ার মতো উচ্চারণ হবে, ঠিক আছে, ডিপ, এরকম, মানে একটা স্ট্রেস দিতে হয়। তো আপনি এখন থেকে যেই ওয়ার্ডেই বা যেই হ্যাঁ, যেই ওয়ার্ডের মধ্যে হচ্ছে এই এর উপরে বার সাইনটা দেখবেন, বুঝে নিবেন যে ওখানে এই এর জায়গায় উচ্চারণটা এ আ এরকম হবে, ঠিক আছে, এরকম হবে, ঠিক আছে, মানে টান দিয়ে, স্ট্রেস দিয়ে। ফাইন, এটা বুঝলাম। এরপর আসতেছে হচ্ছে আপনার সেকেন্ড টোনটা। সেকেন্ড টোনটা কি? সেকেন্ড টোনটা হচ্ছে দেখে, এটা এখানে এই যে গ্রাফিক্যালি এই জিনিসটা বোঝানোর চেষ্টা করা হয়েছে যে এইখানে আপনার অলওয়েজ টিউনটা একটা টিউনের মধ্যেই থাকবে, ঠিক আছে, টিউন উঠানামা করবে না বা ফ্রিকোয়েন্সি উঠানামা করবে না, এরকম, ঠিক আছে। লাইক মা, বা, ফা, এরকম দেখেন, এক, মানে এক সরল রৈখিক ফ্রিকোয়েন্সিতে আমার টোনটা চলবে, ঠিক আছে, টিউন চেঞ্জ হবে না এখানে। বাট এইখানে যেটা হচ্ছে দেখেন, তুলনামূলক লোয়ার স্ট্রেস থেকে এই জিনিসটা আপার স্ট্রেসের দিকে উঠতেছে, রাইট।
লোয়ার স্টেজ থেকে আবার স্টেজে উঠতেছে। দ্যাটস ওয়াই যখনই আপনি যে কোনো ওয়ার্ডে এর উপরে রাইট ওয়ার্ড ডিরেকশনে একটা, এটার কি বলে, রেফ, হ্যাঁ হ্যাঁ রেফের মতো দেখবেন, তখনই বুঝবেন যে এইটার উচ্চারণটা হবে, আমি করতেছি দেখেন, এ, ঠিক আছে? মানে ইনিশিয়ালি সাউন্ডটা আসতে হবে, দেন আস্তে আস্তে বাড়বে, ঠিক আছে? এ, এ, এরকম, ঠিক আছে? সো কথার কথা, আপনি যদি তাহলে এরকম দেখেন, তাহলে এটার উচ্চারণ কি হবে? মা, এরকম। যদি এইটার উচ্চারণ হয় এরকম দেখেন কিছু, তাহলে এটার উচ্চারণ কি হবে? পা, এরকম। অর্থাৎ শুরুতে আসতে থাকবে, দেন ইভেনচুয়ালি বাড়তে থাকবে। আ, 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 এরকম, ঠিক আছে? তো আশা করি বোঝা গেছে। তাহলে আর কি প্র্যাকটিস করতে হবে, ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস, ঠিক আছে? দেন হচ্ছে আমাদের 3 নাম্বার টোন আসতেছে। 3 নাম্বার টোনে দেখেন, ইনিশিয়ালি উচ্চারণটা যতটুক ছিল, তারপর আস্তে আস্তে কমতেছে, কমতে কমতে একটা পর্যায়ে গিয়ে আরো বেড়ে যাচ্ছে, এতই বাড়তেছে যে ইনিশিয়ালি যেই টোন ছিল সেটাকে এক্সিট করে আরো সামনের দিকে বা আরো হাই ফ্রিকোয়েন্সি টোনে যাচ্ছে। লাইক, এইখানে যে দেখেন এক্সাম্পল দেওয়া আছে। ও, আমি যেটা মিস করছি সেটা হচ্ছে যে একটু আগে যেটা বললাম, এটা হচ্ছে বেসিক্যালি ওদের কোয়েশ্চেন টন। আমরা যেমন বলি যে হচ্ছে, তুমি কি আজকে যাবা? ঠিক আছে, এই যে এইভাবে যে আমরা বলি, ধরো তুমি আজকে ক্লাসে যাবে, এটা হচ্ছে একটা জেনারেল স্টেটমেন্ট। আর তুমি কি আজকে ক্লাসে যাবে, এটা হচ্ছে একটা কোয়েশ্চেন টোনের স্টেটমেন্ট। সো ওরা ওই জিনিসটাকে এইভাবে করে, ধরেন জেনারেল টোনের স্টেটমেন্টকে তারা বলতেছে হচ্ছে মা, সরি সরি, মা, এভাবে, মা, এভাবে। আর কোয়েশ্চেন টোনের ক্ষেত্রে তারা বলতেছে মা, মা, এইভাবে, ঠিক আছে? এই জিনিসগুলো আমরা সামনে দেখবো। দেন এই টোনটা যেটা, এই টোনটা হচ্ছে ওদের, এটাও ধরেন ওই স্টেটমেন্টের মতোই, বাট এইখানে তারা যেই কাজটা করে, অর্থাৎ আপনি যেই ওয়ার্ডের এইরকম, এটাকে কি বলে, ভি এর মতো, ঠিক আছে? এর উপরে এরকম ভি এর মতো, বা এরকম ইয়া দেখবেন, যে ক্যারেক্টারটা দেখবেন, বুঝে নেবেন যে ওদের উচ্চারণটা হবে দেখেন, ও, দেখেন, ও, ফার্স্টে ও কমতে ছিল, পরে আবার ও করে বাড়লো, তাহলে কি হইলো আলটিমেটলি? ও, ও, এরকম, ঠিক আছে? তাহলে এটার সাথে এটার পার্থক্য কি? এইখানে দেখেন, আ, ঠিক আছে, শুরুতে যেই ভাবে ছিল সেখান থেকে শুধুই বাড়ছে, বাট এই থার্ড টোনে এসে শুরুতে যেটা ছিল সেটা ফার্স্টে কমছে ইনিশিয়ালি, দেন এরপর আবার বাড়ছে, ঠিক আছে? তাহলে আ, দুইটা আলাদা, আ, আ, এরকম, ঠিক আছে? মানে আহ আস্তে আস্তে দেখেন হচ্ছে কমতেছে, কমার পর আবার বাড়তেছে, এবং এই বাড়াটা শুরুর টোনটাকে ওভার টিউন করে যাবে, ঠিক আছে? দ্যাটস ইট। সো আই গেস এটা বোঝা গেছে, এটা প্র্যাকটিস করতে করতে আরো ভালোভাবে ক্লিয়ার হবে, আমরা সামনে দেখবো। এন্ড ফাইনালি যেটা রিফিউজ টোন, অর্থাৎ আপনি হচ্ছে কোনো কিছু রিফিউজ করতেছেন, আপনি কোনো কিছু ডিনাই করতেছেন, বা আপনি নেগেটিভ একটা অ্যান্সার করতেছেন, এই ক্ষেত্রে আপনি সবসময় এই উল্টা রেফ যেটা, ঠিক আছে, উল্টা রেফ বা হচ্ছে সোজা বাংলায় এই এর উপরে একটা হসন্ত সাইন দেখতে পারবেন, এই টাইপের ওয়ার্ড যেখানে পাবেন সেখানে উচ্চারণ হবে দেখেন এরকম। এখানে হলে একদম একদম স্ট্রেট কাট ধাক্কা দিয়ে কথা হবে, ঠিক আছে? যে মা, বা, পা, এরকম। মানে ইনিশিয়ালি সাউন্ডটা শুরু হবে হচ্ছে একটা হাই ফ্রিকোয়েন্সি টোন থেকে, আস্তে আস্তে, সরি আস্তে আস্তে না, একদম ধাম করে শব্দটা নেমে যাবে, ঠিক আছে? এই আগে এগুলোতে যেমন গ্র্যাজুয়ালি বাড়ছে, বা, বা, কিন্তু এইখানে এসে হয়ে যাবে বা, বা, মানে শুরুতেই থাকবে হলো হাই ফ্রিকোয়েন্সি টোনে, দেন ধাম করে এটা বন্ধ হয়ে যাবে, বা, বা, এরকম, ঠিক আছে? বা, 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 এরকম। কথা বুঝতেছেন? তাহলে 4 ধরনের ইয়া আমরা দেখলাম, এটার একবার রিক্যাপ করি। এইখানে টোন হচ্ছে জোরে, মানে লাউডার টোনে হবে, একটু স্ট্রেস দিয়ে হবে, টোন নামবেও না, টোন বাড়বেও না। মা, না সরি সরি, মা, বা, ফা, এরকম। এরপরে সেকেন্ড টোনটা যেটা, সেটা ইনিশিয়ালি আসতে থাকবে, দেন আস্তে আস্তে বাড়তে থাকবে, মা, 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 এরকম। আর এইটা যেটা ইনিশিয়ালি কমই থাকবে, কম থেকে আরো কম হয়ে যাবে, দেন একদম ধাম করে মানে দেন আরেকটু, মানে বেশ, মানে বেশি ফ্রিকোয়েন্সি টোন হবে, ঠিক আছে? ও, লাও, না সরি, এটা হচ্ছে লাও, লাও, ও, এরকম, ঠিক আছে? আর এটা হবে একদম ইনিশিয়ালি হাই ফ্রিকোয়েন্সি থেকে ধাম করে বন্ধ হয়ে যাওয়ার মতো, বা, ফা, মা, ঠিক আছে? ওই যে মিম দেখছেন না, মিমের মধ্যে থাকে কি ফা, ঠিক আছে? কেমনে উচ্চারণ হয়, ফা,
ফা, ফা, এরকম। তো এদের উচ্চারণটা অনেকটা এরকম। আই থিঙ্ক এইভাবে মনে রাখলে এই ফোর্থ টোনটা আমাদের আত্মস্থ করাটা সোজা হবে, ঠিক আছে। সো মুভিং অন। ওয়েট। সো এই চারটা টোন বোঝা গেলে এইবার আমরা আগের ক্লাসের পড়াতে একটু রিক্যাপ করতে চাই। আগের ক্লাসে আমরা দেখছিলাম যে ওদের হচ্ছে চার ধরনের টোন আছে, রাইট? পিনিয়নে একটা হচ্ছে ইনিশিয়াল টোন, যেটাকে তারা বলতেছে সং, সং, মু, সং, মু, এরকম। তাহলে দেখেন এটার উচ্চারণ কিভাবে হবে এবার বলেন তো। ই এর উপরে ইয়া আছে, কি বলে, বার সাইন আছে, দ্যাট মিন্স ই, ই, এরকম হবে। ই, এরকম উচ্চারণ হবে। আবার ইউ এর উপরে উল্টা ক্যাপ আছে, বা এই যে এইটা আছে, তাহলে এখানে হবে উ, উ। তাহলে আলটিমেটলি আমার এই ওয়ার্ডটার প্রোনাউন্সিয়েশন হবে হচ্ছে সং, আহ, সং, দাঁড়ান, এটা হবে হচ্ছে সাংমু, সাংমু, এরকম। এখন কথা হচ্ছে যে ভাই আছে এখানে ই, আপনি বাবা সাং বলতেছেন কেন? হওয়ার তো কথা ছিল ইং। তো এটাও আমরা সামনে দেখবো, এখনই দেখবো। সেটা হচ্ছে তাদের ই এর উচ্চারণ আমাদের ই এর মতো না, বরং তাদের ই এর উচ্চারণ বেসিক্যালি এই এরকম, বা উ, উ এরকম, ঠিক আছে। এই জিনিসটা এখনই দেখতেছি। তো দেখেন এখানে এদের সেংমো, সাং, সাংমো, অর্থাৎ ইনিশিয়াল টোন এদের আছে চারটা, ঠিক আছে। এটা বি না, এটাকে তারা বলে, এই যে দেখেন, এই ইনিশিয়াল টোন তাদের আছে হচ্ছে বো, ফো, মো, ফো, বো, ফো, মো, ফো, ঠিক আছে। এভাবে উচ্চারণ করেন, আমি যেভাবে উচ্চারণ করলাম, এবং এখানে এই যে দেখেন লেখা আছে, এভাবেই উচ্চারণটা হবে বো, ফো, মো, ফো। এইটা বুঝলাম বো, এটা বুঝলাম মো, তাহলে এইটা ফ হইলো কেমনে? হ্যাঁ, ইং, এইখানে পি এর মতো আমরা যে ক্যারেক্টারটা দেখতেছি ওটাকে পি নিলে ফো উচ্চারণ হয়, ফো, ফো। এইখানে একটা বোঝার বিষয় আছে, এইখানে এইটার উচ্চারণ ফো, আর এই যে এফ এর মতো যেটা, এটাকে তার উচ্চারণ করে ফো হিসাবে, ফো। তা দুইটার পার্থক্য কই? পার্থক্য হচ্ছে দেখেন, ইংলিশের এফ, আরবির ফা, আর বাংলার ফ, ঠিক আছে। এই তিনটা জিনিসের ক্ষেত্রেই, হ্যাঁ, এই তিনটা জিনিসের ক্ষেত্রেই উচ্চারণে যেটা হয়, আমি যদি আপনাদেরকে দেখাই, ধরেন এটা হচ্ছে মানুষ, আহ সরি, সরি, এটা হচ্ছে ধরেন মানুষের মুখ। এই মুখটা এরকম গোল হয়, ঠিক আছে, গোল হয়ে ধরেন হচ্ছে এটা হলো উপরের পাটির দাঁত, এটা হলো নিচের পাটির দাঁত, মাঝখানে এই যে হালকা একটু ফাঁকা জায়গা আছে, এই দিক দিয়ে বাতাসটা বের হয়ে যায়, ঠিক আছে, এদিক দিয়ে কি হয়, বাতাসটা বের হয়ে যায়। দেখেন উচ্চারণ আমরা এফ বা ফা বা ফ, উচ্চারণটা এরকম হয় ফ, ফা, ফ, ফা। মানে আগে আমি বাতাস বের করে দিচ্ছি, এরপরে আমার পা, এরপর আমার দাঁতের একদম গোড়ার জায়গাটা থেকে, গোড়া নাকি, সরি, সরি, দাঁতের একদম অগ্রভাগের জায়গা থেকে আলতো করে ফা, ফ বা ফা উচ্চারণ হচ্ছে, ঠিক আছে। ওদের ক্ষেত্রে এই এফ বা ফো যেটা, এই ফোটা তারা উচ্চারণ করে এইভাবে, ফো, 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 ফ, এইভাবে। আর পি এর মতো যেটা, পি এর মতো যেটা, এটাকে হচ্ছে তারা যেই কাজটা করে, যে আগেই ধরেন এটা হলো মানুষ, আগেই তারা ফ এরকম ইয়া করে দেয়, মানে বাতাসটা আগে বের হইতে দেয় না, আগে ফ বা এফ উচ্চারণ করে দেন বাতাস ওই ওটার সাথে বের হয়, ঠিক আছে। কথা বুঝতে পারছেন? তাহলে এটার উচ্চারণটা আলটিমেটলি দাঁড়াচ্ছে হচ্ছে ফ, 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 এরকম। মানে আগে আমি বাতাস বের করতেছি না মুখ দিয়ে, আগে আমি ফ উচ্চারণ করতেছি, এবং এটার পিছে পিছে বাতাস বের হচ্ছে, ঠিক আছে। সো এইভাবে আর কি উচ্চারণটা হয়। আহ এই তো, এটাকে এই যে ধরেন ফ এর নিচে বফলা দিয়ে হয়তো বা প্রকাশ করা যেতে পারে, বা এফ ডাব্লিউ দিয়ে প্রকাশ করা যেতে পারে, ফ, 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 এরকম। সো যে যেভাবে বুঝেন আর কি, সো জিনিসটা বোঝা গেলেই হইল। সো এই চারটা হচ্ছে তাদের ইনিশিয়াল টোন, বা বাংলায় যাকে বলে কি আদিস্বর, সন্ধিতে পড়েছিলাম আদিস্বর। আর তাহলে আদিস্বরের সাথে অন্তঃস্বর মিলিত হয়ে সন্ধি গঠন হয়, রাইট? যেমন হচ্ছে ধরেন ইতি যোগ আদি, ঠিক আছে, এইখানে আদি স্বর কোনটা? এই ই, ই এর সাথে আ যুক্ত হয়ে জফলা আকার তৈরি হয়েছে ইত্যাদি, ঠিক আছে। ঠিক তেমনি ভাবে ওদের ক্ষেত্রেও এই সেম জিনিসটা হয়। ইনিশিয়াল টোন বা এই সাংম, সাংম এর সাথে, সাংম এর সাথে ফাইনাল টোন বা ইয়ংমো, ইয়ংমো, ইয়ংমো,
এই ফাইনাল টোনটা মিলিত হয়, ঠিক আছে? কখনোই উল্টাটা হয় না, লাইক আপনার ইয়ং, আচ্ছা আমি সোজা করে বলি, আপনার এই ইয়ং মোর সাথে কোনো সময় সাংম্য যোগ হয় না, ঠিক আছে? বোঝার জন্য বলতেছি, ইয়ং মোর সাথে কোনো সময় সাংম্য যোগ হয় না, সব সময় সাংম্যর সাথে ইয়ং মো যোগ হয়, ঠিক আছে? তাহলে সাংম্যটা, কারণ সাংম্যটা ওদের ইনিশিয়াল টোন, আর ইয়ং মোটা ওদের ফাইনাল টোন, ঠিক আছে? তাহলে সবসময় মনে রাখবেন, তাহলে সবসময় মনে রাখবেন এই, দাঁড়ান, সবসময় মনে রাখবেন হচ্ছে এই ইয়ার যেটা, অর্থাৎ এই বি, সরি, বো, ফো, মো, ফো, বো, ফো, মো, ফো, এই চারটার সাথে ওই ইয়ং মো অর্থাৎ ফাইনাল টোন যে ছয়টা আমরা দেখতেছি, এই ছয়টা যোগ হবে, ঠিক আছে? অর্থাৎ বি, দেখেন কথা বুঝেন, বি এর সাথে এই এর মতো এটা যোগ হবে, পি এর সাথে ওর মতো এটা যোগ হবে, এম এর সাথে ই এর মতো এটা যোগ হবে, মানে এই চারটার সাথে এই ছয়টা মিলিত হবে, কোনোভাবে এই ছয়টার সাথে এই চারটা যোগ হইতে পারবে না, ঠিক আছে? কখনোই আপনি দেখাইতে পারবেন না, হয়তো বা হ্যাঁ এক্সেপশন থাকতে পারে, আই ডোন্ট নো, সীমিত জ্ঞানে যতটুকু জানি বুঝি যতটুকু বলতেছি, যে এর সাথে কখনো বি যোগ হইতে আপনি দেখবেন না, ওর সাথে কখনো পি আপনি যোগ হইতে দেখবেন না, বাট দেখবেন উল্টাটা, কোনটা, বি এর সাথে এ যোগ হইছে, পি এর সাথে ও যোগ হইছে, এরকম, অর্থাৎ ইনিশিয়ালের সাথে অলওয়েজ ফাইনাল টোন যোগ হয়। এখন ইনিশিয়াল টোন চার ধরনের আছে, যেটা আমরা দেখলাম, বোফো, মোফো। আর ফাইনাল টোন আছে চার ধরনের, চলেন এই চার ধরনের এবার দেখি। প্রথমটা হচ্ছে, দেখেন, আ, সিম্পলি আ, আ, এরকম। এখন পরেরটা হচ্ছে ও, সিম্পলি ও, 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 এরকম। এখন কথা হচ্ছে, আচ্ছা এখানে একটা জিনিস আমি মিস আউট করছি, সেটা হচ্ছে এই যে চার ধরনের, এই যে এখানে চারটা টোন, এইখানে ছয়টা টোন, এদের প্রত্যেকে আবার ব্যাক টু দা প্রিভিয়াস পেজ, এই চারটা স্টাইলে প্রোনাউন্সিয়েশন হয়। কথা বুঝতেছেন? যত লেটার বা যত টোনই আছে, সেই প্রত্যেকটা টোন আবার এই চারটা টাইপস অফ টোনে প্রোনাউন্সিয়েশন হয়, ঠিক আছে? সো দ্যাট মিনস, আপনি দেখেন এইখানে, আহ তাহলে বইয়ের চার ধরনের উচ্চারণ, ফো এর চার ধরনের উচ্চারণ, মো এর চার ধরনের, ফো এর আবার চার ধরনের, এভাবে উচ্চারণ হবে, ঠিক আছে? তাইলে দেখেন, প্রথম টোনটা কি ছিল, আওয়াজ বাড়বেও না কমবেও না, উচ্চ স্বরে শুরু থেকে এক লেভেলে চলবে, বো, সরি সরি, বো, 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 এরকম। সেকেন্ড টোনটা এখানে কি হবে, সেকেন্ড টোন কি ছিল, শুরুতে একটু আস্তে থাকবে, পরে গ্র্যাজুয়ালি বাড়তে থাকবে, তাহলে বো, 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 এরকম। থার্ড টোন কি ছিল, ইনিশিয়ালি স্লো থাকবে, এরপর আরো স্লো হয়ে যাবে, দেন আবার অনেক বেড়ে যাবে, বো, 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 সরি, বো, 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 এরকম। আর ফোর্থ টোন কি ছিল, শুরুতে খুবই হাই থাকবে, দেন ধাম করে বন্ধ হয়ে যাবে, বো, 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 এরকম, ঠিক আছে? তো একইভাবে পো, মো, ফো, সব এইভাবে চার ভাবে উচ্চারণ হবে, এবং এই একইভাবেই এই ছয়টাও চার ভাবে উচ্চারণ হবে। তো আমরা আগে এদের বেসিক উচ্চারণটা দেখি, এটার উচ্চারণ আ এর মতো, এইটার উচ্চারণ ও এর মতো, তাহলে এইগুলোকে চার ভাবে উচ্চারণ করেন, দেখবেন এটা ঝামেলা হবে না। তো এক্সেপশন আসতেছে এই জায়গা থেকে, ওদের ইটা আমাদের ই এর মতো না, ঠিক আছে? আমি বলছিলাম ওদের ইটা হচ্ছে বেসিক্যালি এই, এই কিভাবে হয় দেখেন, এটা হলো মানুষ, মানুষের এটা হচ্ছে ধরেন ঠোঁট, ঠোঁটটারে এমন করেন, ঠিক আছে? আমি মানে এটা ক্যামেরা দিয়ে দেখালে ভালো হইতো, বাট আমি ক্যামেরা দিয়ে দেখাবো না। তো এখানে এই জিনিসটা দেখেন, যে আপনি ভাই ঠোঁটকে এরকম ইয়া করেন, এই যে ঠোঁটকে এরকম করেন, ঠিক আছে? এরকম করতে পারেন না? এই যে দেখেন আমি করছি, মানে দেখা যাচ্ছে না, যাই হোক। তো এরকম করার পরে আপনি এইবার ধরেন এটা হচ্ছে আপনার উপরের পাটির দাঁত, ওটা নিচের পাটির দাঁত, মাঝখানে এই যে ফাঁকা জায়গাটা আছে, জিহ্বাটারে আপনি এই জায়গাটাতে রাখবেন, ঠিক আছে? দুই দাঁতের, মানে দুই পাটি দাঁতের মাঝামাঝি জায়গাটাতে রেখে উচ্চারণ করবেন। কিভাবে উচ্চারণ করবেন দেখেন, মুখটা আগে এই যে এরকম করেন, করছেন, করার পর এই দেখেন ইয়ের উচ্চারণ হবে এরকম, এ, 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 এরকম। বুঝতে পারতেছেন? মানে মুখটারে এরকম হচ্ছে, এরকম করেন ফার্স্টে, ঠিক আছে? এই যে জিভটারে, আমরা কিন্তু এই যে ধরেন আমাদের ইনিশিয়ালি হচ্ছে ঠোঁট এরকম থাকে, তো এটাতে আমি এখন এই যে এরকম করলাম, স্মাইলিং না, বরং হচ্ছে মুখের অভিব্যক্তি স্বাভাবিক রেখে আমি ঠোঁটটারে খুলে বড় করছি, ঠিক আছে? এরকম করার পরে আমার দুই দাঁত ফাঁকা হয়েছে, দুই পাটি দাঁত ফাঁকা হয়েছে, এখন দুই পাটি দাঁতের সমান্তরালে মাঝখানে জিভ রেখে আমি এখন উচ্চারণ করবো, উ, 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 এরকম। আই থিঙ্ক বোঝা গেছে। এই হচ্ছে গিয়ে বিষয়, আই থিঙ্ক বোঝা গেছে, ঠিক আছে? তো এভাবে করে তারা ই এর উচ্চারণটা করে, তাইলে ই এর উচ্চারণের চার ধরনের হয়। আর প্রথমটা কি, সরি, প্রথমটা হচ্ছে
এ, এ, এরকম। দ্বিতীয়টা কি? এ, 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 এরকম। তৃতীয়টা কি? এ, 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 এরকম। চতুর্থটা কি? এ, 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 এরকম। ওই যে একটা মিম দেখছেন না? আই থিঙ্ক বুঝছেন ভাই, আমি আর এগুলো রিপিট করবো না। তো এই আর কি বিষয়। তাহলে ই এর উচ্চারণ গেল। এরপর আই এর উচ্চারণ তারা করে ই এর মতো। ঠিক আছে। ই, 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 এরকম। ঠিক আছে, মানে সিম্পলি আয়ের উচ্চারণ ই এর মতো হয়। ইবের উচ্চারণ ইবের মতো, বা ইবের উচ্চারণটা হয় হচ্ছে উ এর মতো। ঠিক আছে, এটা আবার ওরকম বলার নাই। উ, 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 এরকম। তো এইখানে এই জিনিসটা কি? লাস্টে এই জিনিসটা তো দেখি নাই। এই জিনিসটা ইংলিশ অ্যালফাবেটে নাই, লাতিন থেকে আসছে আর কি। তো এটার উচ্চারণটা বেসিক্যালি এই যে দেখেন, ইউ, ইউ, এরকম। ঠিক আছে। আরবিতে যে ইয়া আছে না, ঠিক আছে, এই এই হরফের মতো উচ্চারণ হয়। সো বেসিক্যালি এটা হচ্ছে এরকম যে দেখেন, ইউ, ইউ, এই যে বাংলায় বলতে গেলে এই যে এইরকম উচ্চারণ হয়। ঠিক আছে। ইউ, 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 এরকম। ঠিক আছে। সো আই থিঙ্ক বোঝা গেছে। তাহলে আবারও বলি যে এই ইনিশিয়ালস বা শেংমো এর সাথে ইয়ংমো বা ফাইনালের যোগ হয়। ইয়ংমো, এই ফাইনালের যোগ হয় হয়ে তারা হচ্ছে একটা ওয়ার্ড তৈরি করে। ঠিক আছে ভাই রে ভাই। তাহলে চলেন, এখন আমরা নিয়ম কানুন শিখলাম কেমনে ওয়ার্ড তৈরি হয়, কেমনে সেগুলো প্রোনাউন্স করতে হয়। করার পর এবার আমরা চলে যাব ভোকাবুলারি লার্নিং এ। এই যে দেখেন, এতক্ষণ আমি যেটা বললাম এখানে সেটা বলছে। দেখেন, এই ইনিশিয়াল বো এর সাথে এই ফাইনালস, এই ফাইনাল কি আ, আ যুক্ত হয়েছে হয়ে। ঠিক আছে, আ যুক্ত হয়েছে হয়ে হচ্ছে দেখেন একটা ওয়ার্ড বা তৈরি হয়েছে। ফোর সাথে আ যুক্ত হয়ে ফা তৈরি হয়েছে। ঠিক আছে, তাহলে বা কি আর ফা কি, চলেন দেখি। সো একটা জিনিস আমরা সবসময় শুনে আসছি এবং প্র্যাকটিক্যালি এখন এক্সপিরিয়েন্স করতেছি যে চাইনিজে এদের টোন গুলা খুবই কাছাকাছি হয়। যে আপনি একটা উচ্চারণ করতে গিয়ে একটু, মানে একটু হইলো এদিক সেদিক উচ্চারণ করে ফেললেই কি হয়, অর্থ চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, এই জিনিসটা আমি ইয়াতে দেখি নাই, বাংলায় খুব একটা দেখি নাই। আহ মানে এ যাবৎকালে বাংলা নিয়ে আমরা যা যা পড়াশোনা করছি এখানে সেরকম কিছু একটা দেখি নাই। ঠিক আছে। আবার ইংলিশেও ওরকম খুব একটা চোখে পড়ে নাই যে একটু এদিক সেদিক হইলেই ইয়াতে অর্থ চেঞ্জ হয়ে যায়। এই জিনিসটা দেখা যায় হচ্ছে ধরেন হিন্দি উর্দুতেও তো এরকম সেরকম হয়তো বা দেখা যায় না। সো আরবিতে এই জিনিসটা আছে। ঠিক আছে। আরবিতে হচ্ছে আপনার ওই যে এই গোল হা আর হচ্ছে সোজা হা, সরি সরি, কি বলে, হয়তো বুঝতেছেন তো যে এই হা আর এই গোল হা দুইটার কিন্তু উচ্চারণ এদিক সেদিক হলে অর্থ হিউজ পরিবর্তন হয়ে যায়। ঠিক আছে। তারপরে এই যে কফ আর কাফের উচ্চারণ চেঞ্জ হয়ে গেলেও হিউজ পরিবর্তন হয়। তো সেই এই জিনিসটা আমরা দেখতেছি হচ্ছে চাইনিজ ল্যাঙ্গুয়েজে। তো এই জিনিসটা ভালোভাবে কেয়ারফুলি রাখতে হবে। এবং উম, এটা ঝামেলা হইলে যে কি সমস্যা হয় সেটা আমরা এখনই দেখতেছি। দেখেন, আচ্ছা তার আগে আমরা দেখি। দেখেন, বা বা টাইপের উচ্চারণ হয়েছে। ঠিক আছে। বা, বা, ফাইন। এই বাবা শব্দের অর্থ হচ্ছে ফাদার। এখন বাংলা ভাষায় বাবা শব্দের অর্থ হলো, সরি, ইংলিশে বাবা শব্দের অর্থ হচ্ছে ফাদার, বা ফাদারের বাংলা হচ্ছে বাবা। কিন্তু ইংলিশে এটা আবার বাবা না, সরি চাইনিজে এটা আবার বাবা না। কেমনে? দেখেন, আপনি খেয়াল করে দেখেন, এইখানে এর উপরে একটা কি আছে? হ্যাঁ, হসন্ত সাইন আছে, রাইট? আমরা এটা কি করছিলাম, দেখেন আমরা টোনটা আবার দেখে আসি। কিরকম আছে? এরকম নাকি এরকম? এরকম নাকি এরকম? দেখেন তো, এই যে দেখেন এরকম আছে। তাহলে বাবা লিখতে গিয়ে আপনাকে প্রথম এ এর উপর এইরকম একটা সাইন দেওয়া হয়েছে, হুইচ ইজ রিফিউজ টোন। ওকে। সো রিফিউজ টোন থাকলে কিভাবে উচ্চারণ হয়? রিফিউজ টোন থাকলে এই যে দেখেন কিভাবে উচ্চারণ হয়। রিফিউজ টোন থাকলে এই যে এরকম, বা, বা, এরকম উচ্চারণ হবে। ঠিক আছে। তাইলে বা এর উচ্চারণটা হবে বা, 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 এরকম। মানে শুরুতে হাই থাকবে, দেন একদম থাম করে বন্ধ হয়ে যাবে এরকম। এরপর পরের বায়ের আর উপরে দেখেন আর কিছু নাই, তাইলে এটার উচ্চারণ স্বাভাবিকভাবে হবে। তাহলে আলটিমেটলি এই সব কিছু কনসিডারেশন নিয়ে এই ফাদারের চাইনিজ উচ্চারণটা হবে বা, 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 এরকম। কথা বোঝা গেছে? আই গেস বোঝা গেছে। এখন কথা হইলো, আপনি যদি ভাই এখানে বা বার জায়গায় বা, বা বলেন তাহলে কি হবে? চলেন দেখি তাহলে কি হবে। এই যে দেখেন, আপনি বা বার জায়গায় যদি বা, বা বলেন, তাহলে সেটা অ্যাকচুয়ালি ইংলিশ একটা নাম্বার 8 কে রিপ্রেজেন্ট করতেছে।
ঠিক আছে, তাহলে আপনি যদি বা বার বা বার জায়গায় বা বা বলেন, তাহলে সেটা বাবাকে বোঝাবে না, বরং 8 বা 8কে বোঝাবে। তাই দেখতেছেন কি গুরুত্ব, মানে গুরুতর একটা সমস্যা। তো এইগুলোর জন্য আর কি প্র্যাকটিস করতে হবে। আমার একটা ফ্রেন্ড আছে হচ্ছে, চায়নাতে থাকে। চায়নাতে থাকে বলতে ওখানে সিএসসি পড়ে আর কি। তো ও হচ্ছে, ওর সাথে কথা বললাম, তো ও বললো যে গত 3 বছরে আমরা যেটা শিখতেছি এটা কি পিন ইন, রাইট? আমরা পিন ইন শিখতেছি। পিন ইন কি? ওই সোজা বাংলায় বাংলিশ লেখার মতো। বাট ওদের কিন্তু এইচএসকে নামের হচ্ছে ইয়া আছে, যেটা হচ্ছে বেসিক্যালি ওই যে চাইনিজ ক্যারেক্টার, ঠিক আছে, এই যে এরকম ই হ্যান ত্যান এগুলা দেখবেন। তো এইটা হচ্ছে এইচএসকে। সো এইচএসকে ও আমার যেটা বলছে যে এইচএসকে হচ্ছে 4টা লেভেল আছে, এর মধ্যে 3টা লেভেল সে কমপ্লিট করছে গত 3 বছরে, আরো 1 লেভেল তার বাকি আছে। এবং এই এইচএসকে এবং পিন ইন মিলায়া, এইচএসকে এবং পিন ইন মিলায় সে হচ্ছে গত 3 বছরে ভোকাবুলারিতে হইলো 1000-এর উপরে ওয়ার্ড মুখস্থ করছে। বাট এখনো যদি সে মাত্র 1 মাস সবগুলা প্র্যাকটিস না করে, এই 1000টা ওয়ার্ড যেগুলা সোফার সে শিখছে, এগুলো যদি 1 মাস সে প্র্যাকটিস না করে, সে পুরোটা ভুলে যায়। তো আমাদের অবস্থা কি হবে সেটা বোঝাই যাচ্ছে, মানে সেটা অনুমান করা যায়। তো এই অনুমান যাতে সত্য না হয়, এই জন্য আমাদেরকে সবসময় এই জিনিসটা কি প্র্যাকটিসে রাখতে হবে, ঠিক আছে। সো মুভিং অন। বাবা শব্দের চাইনিজ রূপ শিখলাম। এবার আসেন মা শব্দের চাইনিজ রূপ। মা শব্দে আচ্ছা, সোজা মনে, ঠিক আছে, সাদা মনে সাদা প্রশ্ন আসে যে বা বা যদি হয় ফাদার, তাইলে মা মা হবে মা, রাইট? কিন্তু না, কিন্তু না, মা মার ক্ষেত্রে বা মাদারের ক্ষেত্রে উচ্চারণটা হবে আপনার মা মা, এরকম, ঠিক আছে। মা মা, মা মা, মা মা, মামা, 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 এরকম, ঠিক আছে। ছোট বাচ্চাদেরকে ওই যে কথা বলা শিখায় না বাপ মা, এই আমাদের অবস্থায় যে এরকম, ঠিক আছে। মামা, মামা, এরকম, ঠিক আছে। তো তাহলে এইখানে ওই ঘাপলা আছে। আপনি যদি মামার জায়গায় মা মা বা মামা এভাবে উচ্চারণ করেন, তাহলে দেখেন কি একটা ঝামেলা হয়ে যাচ্ছে। আপনি এই যে থার্ড টোন দেখেন, এটা কিন্তু থার্ড টোন। আপনি এই ফার্স্ট টোন মামার জায়গায় যদি মা মা এভাবে উচ্চারণ করেন, তাহলে সেই উচ্চারণটার অর্থ হয়ে যাচ্ছে ঘোড়া বা হর্স। আপনি ডাকতে চাচ্ছিলেন আপনার মাকে, কিন্তু উচ্চারণে ভুল করার কারণে আপনি ডেকে ফেলছেন আপনার পোষা ঘোড়াকে। ব্যাপারটা খুবই বিপজ্জনক, খুবই দুঃখজনক, খুবই হতাশাজনক এবং খুবই ঝামেলাপূর্ণ। কাজে এই ঝামেলা থেকে এড়ানোর জন্য আমাদেরকে এই জিনিসগুলোতে কেয়ারফুল থাকতে হবে। তাই দেখেন, মাদারের চাইনিজ উচ্চারণ হবে মা মা, মা মা, মা মা। কোনো অবস্থাতেই মা মা, মা মা, মা মা এভাবে উচ্চারণ করা যাবে না, ঠিক আছে। ওকে, আচ্ছা, এই তো মোটামুটি গেল। তাহলে বাবা মার নাম আমরা শিখলাম। এবার চলুন মুভিং ফরওয়ার্ড, আমরা আরো কিছু শিখি। কিভাবে শিখবো? শেষ হয় না কেন? আচ্ছা আচ্ছা, শেষ হয়েছে। এইখানে আসেন, উপরের গুলা পরে আসতেছি। হুম, তো দেখেন, হুম, এটাকে কি বলছিলাম আমরা? পি নাকি পো? দুইটার একটাও না, আমরা এটাকে বলছিলাম ফো। কি বলছিলাম? ফো। ফোর সাথে দেখেন একটা এই ইনিশিয়ালের সাথে এই ফাইনাল ও, ও যোগ হয়েছে। দ্যাট মিন্স এটার আলটিমেটলি উচ্চারণ হবে ফো, 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 ফো। এটা, এটার মানে কি? এটার মানে হচ্ছে ডার্টি বা ব্রোকেন, বা সোজা বাংলায় হৃদয় ভাঙা টাইপের, বা এটা কি মানে ওই তো মানে হচ্ছে, মানে খুবই নেগেটিভ একটা ওয়ার্ড মিন করতেছে। আম, আমি এটা পছন্দ করতেছি না, বা হচ্ছে আমার এটা খুবই বিরক্ত লাগে, এই টাইপের সেন্স যখন তারা মেক করবে, বা এই জিনিসটা আমার ভালো লাগতেছে না, পছন্দ করতেছি না, এটা খারাপ আমার কাছে, তখন হচ্ছে আপনি ফ ফ ফ ফ ফ ফ ফ ফ, সরি সরি, আমি ফার্স্টে ভুল করছি, ফ ফ ফ ফ, এই টাইপের টোন অ্যাপ্লাই করে সেটাকে উচ্চারণ করতে পারবেন, ঠিক আছে, ডার্টি বা ব্রোকেন। ওকে, এরপর দেখেন, বো হচ্ছে ইনিশিয়াল, তার সাথে যোগ হয়েছে হচ্ছে এই ফাইনাল, উম, এই ফাইনাল আ, সাথে আবার ও যোগ হয়েছে। তাহলে আলটিমেটলি এটার উচ্চারণ হবে বা ও, বা ও, বা ও, বা ও, বা ও, বা ও। এটার উচ্চারণ হচ্ছে হাক বা জড়িয়ে ধরা, ঠিক আছে। তাইলে দেখেন, আপনার বা শব্দের সাথে বা যোগ হয়ে হয় হচ্ছে ফাদার, আর বা শব্দের সাথে ও যোগ হয়ে হয়ে যাইতেছে সেটা হচ্ছে হাক বা জড়ায় ধরা বা কোলাকুলি করা, ঠিক আছে। তার মানে এই জিনিসগুলো আর কি মনে রাখতে হবে যে বা বা অর্থ হচ্ছে ফাদার, বাট বা ও শব্দের অর্থ হচ্ছে হাগ, ঠিক আছে। গেল। এরপর আসতেছে পরেরটা দেখেন, থার্ড টোন, রাইট? এই দেখেন, 1, 2, 3, 4, এই চারটা কিন্তু ঠাড়া মুখস্থ রাখতে হবে, ঠিক আছে, যে এই টাইপের উচ্চারণ তাদের মধ্যে হয়।
এখন এই ক্যারেক্টার গুলো দেখে বুঝতে হবে আমি কি ধরনের উচ্চারণ করব। সো এই জন্য আমাকে এই জিনিসটা খুবই ভালো আন্ডারস্ট্যান্ডিং এর সাথে মনে রাখাটা আবশ্যক। ওকে, সো চলেন আমরা আর কিছু দেখি। তাহলে এই থার্ড টোনের উচ্চারণ কিরকম হয়? আ, এরকম। তাহলে আলটিমেটলি এটার উচ্চারণ হবে কি? ফা ও, ফা ও, ফা ও, ফা ও, এরকম। ঠিক আছে, এটার অর্থ কি? রান, ভাগ। ফা ও, দেখেন রানের সাথে কিন্তু মোটামুটি একটা সম্পর্ক আছে ভালো, ঠিক আছে। মানে যেটাকে আমরা রান বলতেছি, ওইটাকে চাইনিজে বলতেছে ফাও। বা অনেকটা ধরেন এটা যদি আপনি বারবার উচ্চারণ করে থাকেন ফাও, 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 তো অনেকটা ভাগো টাইপের উচ্চারণ হয়, মানে কথার কথা। এইখান থেকে মনে রাখতে পারেন যে এটার মিনিং হচ্ছে রান। এখন যদি এইরকম থাকে, তাহলে বো এর সাথে যোগ হয়েছে হচ্ছে ই, দ্যাট মিনস উচ্চারণটা হচ্ছে বি, 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 এরকম। আচ্ছা, এইরকম হয়েছে নাকি? আহ দাঁড়ান তো, এটা আমি একটু ভেরিফাই হয়ে নেই, আমি কি ভুল বলতেছি? পেন না? হ্যাঁ হ্যাঁ, দেখি উচ্চারণটা কিরকম। B, না ঠিক আছে, যাক ভাই, ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে, যে উচ্চারণটা বললাম এতক্ষণ এটা ঠিক আছে। তাহলে এই উচ্চারণটা হচ্ছে বি, বি, সরি, বি, বি, এরকম। এটার মানে কি? পেন। তাইলে দেখেন, পেন বা পেন, এটাকে চাইনিজে উচ্চারণ করতেছে বি, বি, এরকম। এরপর দেখেন এই বি এর আগে অন্য একটা জিনিস যোগ হয়েছে, মাও বি। সেটার আবার এক্সাক্ট উচ্চারণ কেমনে? সেকেন্ড টোন, রাইট? তাহলে মা ও বি, এরকম, রাইট? তাহলে আলটিমেটলি এটাকে মার্জ করলে হচ্ছে মা ও বি, মা ও বি, মা ও বি, মা ও বি, এরকম। এটার মিনিং হচ্ছে চাইনিজ ভাষায় যে ক্যালিগ্রাফি টাইপের আছে, ঠিক আছে, ক্যালিগ্রাফি তো বুঝেন। তো চাইনিজ ভাষায় যে ক্যালিগ্রাফি গুলো আছে তাদের এনশিয়েন্ট লিটারেচারের বা স্টাইলিশ লিটারেচারের, এইগুলা হচ্ছে আপনার মা ও বি, এরকম হবে। মা ও বি, এরকম। ঠিক আছে, তাইলে এটা মনে হচ্ছে আমার কাছে একটু কঠিন লাগতেছে। সো মা, মা ওবি, মা ওবি, মা ওবি, এরকম উচ্চারণ হইলে সেটা হয় হচ্ছে আসলে চাইনিজ। আমার উচ্চারণ ভাই ঠিক না, আমি এটা জানি, তো চেষ্টা করতেছি আর কি, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে বিষয়, আমি টিচার না। তো টিচারদের মতো উচ্চারণ হবে না আমার। তো এরপর হচ্ছে বিজি, বিজি, বিজি। এটার মানে কি? নোজ, নাক। তাহলে বিজি মানে কি? নোজ। এরপর আসতেছে হচ্ছে, এটা আমার কাছে সহজ লাগলো। এরপর আসতেছে মি ফান, মি ফান, মি ফান। এটার মানে হচ্ছে রাইস। দেখেন এটার উচ্চারণে কিন্তু টাফ আছে। মি ফান, তাহলে মি ফান, মি ফান, মি ফান, মি ফান, এরকম উচ্চারণ। দিস ইজ রাইস। ওকে, সো ফাইনালি আমরা এই 5-7টা শিখলাম। শিখার কোনো শেষ নাই, ঠিক আছে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। এরপরে দেখেন, আম, এরপরে দেখেন, আমরা দেখছিলাম কি, এই যে দেখেন এইখানে যে এই আটা আসলে কোয়েশ্চেন টোন ওরা নির্দেশ করে, ঠিক আছে। আ, এটা অ্যাকচুয়ালি তারা কোয়েশ্চেন টোন নির্দেশ করে। তাহলে কোয়েশ্চেন টোনটা আমাকে যখন যখন ধরেন প্রশ্ন করা হয়, ধরেন আগের ক্লাস থেকে আমি যদি রিপিট করি যে আহ নি হাও, নি হাও, আহ, আরে কি জানি ছিল, হ্যাঁ, নি হাও, ও শি মেহেদি, রাইট? নি, নি হাও ও শি মেহেদি, মানে হ্যালো, আম মেহেদি, এরকম উচ্চারণ। এখন আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি, হ্যাঁ, আমি যদি বলি যে হচ্ছে নিশি মেহেদি, মানে তুমি মেহেদি, রাইট? এখন তোমাকে যদি আমি প্রশ্ন করি যে তুমি কি মেহেদি, আর ইউ মেহেদি, তাহলে এটাকে চাইনিজ ভাষায় তাদের স্ট্রাকচারটা দেখেন, নিশি মেহেদি মা, ঠিক আছে। নি, নিশি মেহেদি মা। এই মা উচ্চারণটা বা মা যেই সেন্সটা বা মা যেই ওয়ার্ডটা, এইটা ওদের হচ্ছে কোয়েশ্চেন টোনটা নির্দেশ করে। অর্থাৎ সোজা ভাষায় এই নিশি, এই নিশির সাথে নেম যোগ করার পরে আপনি যখন মা লাগাই দিবেন এবং একটা হোয়াট বা কোশ্চেন মার্ক ধরাই দিবেন, আপনার ওইটা কোশ্চেন সেন্টেন্সে বা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে। কথা বুঝতেছেন?
সিম্পলি আমরা যেরকম ও শি মেহেদি, নিশি মেহেদি, তাশি মেহেদি এভাবে বলি, এটার সাথে যদি সিম্পলি মা যোগ করে দেওয়া হয় লাস্টে, তাহলে সেটাই হয়ে যাবে ওই সেন্টেন্সটার ইন্টারোগেটিভ ভার্সন। ঠিক আছে, কথা বুঝাইতে পারছি? আই থিঙ্ক বোঝা গেছে। তো এখন এটার অ্যান্সার আপনি দেন, হ্যাঁ ও শি মেহেদি। এখন কথা হচ্ছে অ্যান্সার যদি, কোনো কোশ্চেনের অ্যান্সার যদি আপনাকে ইয়েস অর নোতে দিতে হয় বা পজিটিভ অর নেগেটিভ সেন্সে দিতে হয়, তখন আপনার ক্ষেত্রে দেখেন কিভাবে রেসপন্সটা করবেন। ইয়েস, সরি, ইয়েস হইলে আপনাকে ওই সিম্পলি আমরা হচ্ছে যেই টোনটা শিখছিলাম ইন্ট্রোডিউস করার জন্য, ও শি, বা ও শি হুয়া ফুটবল, আই লাইক ফুটবল, বা ও শি মেহেদি, আমি মেহেদি, এই সিম্পল এই কথাগুলো বললেই, ঠিক আছে, একদম সিম্পল রেসপন্সটা করলেই আপনার ইয়েস এর অ্যান্সারটা চলে আসবে। বাট আপনি যদি অ্যান্সার দিয়ে আপনি নো বা নেগেটিভিটি বা রিলাক্টেন্স শো করতে চান, সেক্ষেত্রে আপনাকে একটা, সেই রেসপন্সটা হবে হচ্ছে বু 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 বু, এরকম। ঠিক আছে, দেখুন আপনাকে, আপনার নাম হচ্ছে ফাহাদ, আপনাকে জিজ্ঞেস করলো যে নিশি মেহেদি না, তুমি কি মেহেদি, তখন আপনার উত্তর কি না, এটাকে চাইনিজে কি বলবেন, বু বু ও শি ফাহাদ। কথা বুঝতে পারছেন? বু না, ও শি ফাহাদ, আমি ফাহাদ, আমি মেহেদি না, আমি ফাহাদ। ঠিক আছে, সো দ্যাটস ইট। আই থিংক বোঝা গেছে। ইয়েস উচ্চারণ বা পজিটিভ অ্যান্সার দিতে গেলে আপনাকে নতুন করে কিছু যোগ করতে হবে না। ওশি মেহেদি, হ্যাঁ আমি মেহেদি, তার সরি, ওশি মেহেদি মা, ওশি মেহেদি ইয়া, বা ওশি হুয়া ফুটবল ইয়া, এটা এই টাইপের আর কি উচ্চারণ হবে। কিন্তু আপনি যদি নেগেটিভ সেন্স আনতে চান, সেক্ষেত্রে আপনাকে বা 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 উচ্চারণটা আনতে হবে। ঠিক আছে, এই তো গেল। এখন আমরা আগের ক্লাসে, যে দেখেন এখান থেকেই আসি, আমরা আগের ক্লাসে শিখেছিলাম যে ও সি মানে আমি, নি সি মানে তুমি, থা সি মানে তারা বা সে, সরি সে। তাহলে এইগুলো তো একবচন ছিল, রাইট? আমি তুমি, আমি তুমি সে। এখন আমরা তোমরা তারা, অর্থাৎ এই প্লুরাল নাম্বার বা প্লুরাল সেন্স তারা মেক করে কিভাবে? প্লুরাল সেন্স তারা মেক করে হচ্ছে এই যে দেখেন, এইখানে আমরা আছে ক্লাসের শুরুতে পড়ানো হয়েছে, আমি এটা ইচ্ছা করে স্কিপ করছি। দেখেন, উম, সবকিছুর সাথে মেন যোগ করবেন, মেন মেন। নি মানে তুমি, কিন্তু নি মেন মানে তোমরা। ও মানে আমি, ও মেন মানে আমরা। থা মানে সে, তা মেন মানে তারা। ঠিক আছে, ফাইন, বোঝা গেল। এরপর আসতেছে হচ্ছে এই যে, এরপর আসতেছে হচ্ছে এই যে এইটা দেখেন, সেকেন্ড টোন, রাইট? ডানমুখী টান, ঠিক আছে, রেফের মতো। তাহলে উচ্চারণ হবে দু দু দু। এটার মানে হচ্ছে রিড বা সে। তুমি আপনি পড়তেছেন একটা, বা বলতেছেন, কারোর সাথে কথা বলতেছেন, রিডিং করতেছেন, স্পিক আউট করতেছেন, এই এই সেন্স গুলা তারা এক্সপ্রেস করে হচ্ছে দু দু, এগুলা দিয়া। ঠিক আছে, আর যখন আপনি লিসেন, শুনতেছেন, ঠিক আছে, মানে দু হচ্ছে আপনার আউটপুট, মানে আপনি আউটপুট দিচ্ছেন কথা বলার মাধ্যমে, রিডিং করার মাধ্যমে। যখন আপনি ইনপুট নিচ্ছেন, আপনি আরেকজনের কথা শুনতেছেন, তখন সেটাকে তারা বলে দেখেন টিং থিং 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 থিং, এইভাবে, থিং, এইভাবে। ঠিক আছে, গেল। এরপর তাকায় দেখা, ঠিক আছে, দেখা, চোখ দিয়ে দেখা, এই জিনিসটাকে তারা দেখেন মিন করে হচ্ছে কান কান কান, sorry, কান কান কান, লুক। তাহলে এখান থেকে আমরা দেখলাম যে অ্যাকচুয়ালি রিড বা সে হচ্ছে দু দু, লিসেন হচ্ছে তিং তিং তিং, আর লুক হচ্ছে কান কান কান, এরকম। তো এরকমই হচ্ছে আর কি মোটামুটি, গেল। হ্যাঁ, এরপর আর কি, আর কিছু বাদ আছে, একটা জিনিস বাদ আছে, সেটা হচ্ছে এই যে দেখেন, লাউ শি, সরি সরি, ও শি হুয়া ফুটবল, আই লাইক ফুটবল। এখন এখন এই জিনিসটা একটু খেয়াল করেন, যে পা পা পা, সরি ফা 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 ফা, এই ফা হচ্ছে তাদের ভাষায় একটা ভার্বের কাজ করে, যেটার মিনিং হচ্ছে স্কেয়ার্ড। ঠিক আছে, মা ভয় পাওয়া অর্থে বোঝায়। এই অর্থটা যদি আহ, এই অর্থটা যদি মানে এই অর্থটা যদি সেন্টেন্সে আমাকে বোঝাইতে হয়, তাহলে এই অর্থটা যদি সেন্টেন্সে বোঝাইতে হয়, তাইলে এই জিনিসটা আমি ডিরেক্টলি বসাইতে পারি কিভাবে? দেখেন, ধরেন আপনি, ধরেন কেউ আমাকে বলছে যে উম, উম, ও শি হুয়া ফা মা, মানে তুমি কি স্কেয়ার্ড, তুমি কি ভীত? তখন আপনি অ্যান্সার সাধারণভাবে মনে আসে যে আপনি অ্যান্সার দিবেন হচ্ছে যে ও ও শি, ও শি হুয়া, ও শি হুয়া ফা। বাট এই ফা এর ক্ষেত্রে স্কেয়ার্ড কিন্তু ইংলিশে একটা অ্যাডজেক্টিভ, রাইট? বাট এটা এইখানে ইটসেলফ ভার্বের কাজ করে চাইনিজে।
সো দ্যাটস ওয়াই আপনাকে আর কষ্ট করে এই শি বা শি, অর্থাৎ এই যে শি হুয়া, শি, ও শি, এই শি গুলা বসাইতে হবে না, আপনি ডিরেক্ট ও পা, এটার মানে আপনি অ্যাফার্মেটিভলি অ্যান্সার দিচ্ছেন যে আই এম স্কেয়ার্ড। ঠিক আছে, ও পা, ও পা, আই এম স্কেয়ার্ড, ও পা, ও পা, আই এম স্কেয়ার্ড। ঠিক আছে, এইখানে আপনাকে শি ইউজ করতে হচ্ছে না, ঠিক আছে, বা শি হুয়া ইউজ করতে হচ্ছে না। ধরেন কথার কথা আপনাকে জিজ্ঞেস করছে যে ও শি হুয়া, ও শি ও শি হুয়া ফা মা, অর্থাৎ তুমি কি ভীত? তো আপনি ভীত না কথার কথা, তো আপনি কি বলবেন? বা ও ফা, 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 এরকম, মানে নো আই এম নট স্কেয়ার্ড। ঠিক আছে, সেইভাবে উচ্চারণ হবে আর কি। কি একটা অবস্থা, হ্যাঁ। আচ্ছা, সো গেল, এগুলো আর কি প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। সো ক্লাসে যা যা হয়েছে সেটা যদি আমি আরেকবার রিক্যাপ করি, সেটা হচ্ছে যে দেখেন, ফার্স্ট অফ অল ক্লাস শুরুতে, ও আচ্ছা আচ্ছা ওয়েট, এই জিনিসটা আমি বাদ দিয়েছি, সেটা হচ্ছে যে শাংকে, শাংকে, দেখেন এটা কি উচ্চারণ হবে? সা, সা, এটা কি উচ্চারণ হবে? কে, কে, এরকম, তাহলে আলটিমেটলি উচ্চারণ কি হবে? শাংকে। দ্যাট মিনস ক্লাস বিগিনস। টিচার এসে ক্লাসে বলবেন সো ক্লাস সামরিং, মানে ইংলিশে যেরকম বলে ক্যান আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ, ক্যান আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ, সেটাকে চাইনিজে তারা বলতেছে হচ্ছে শাংকে, শাংকে, এরকম। আবার ক্লাস শেষ হওয়ার সময় তারা এটাকে বলতেছে ইসি, ইয়াকে, 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 ইয়াকে। দ্যাট মিনস ক্লাস ফিনিশেস, দ্যাটস অল ফর টুডে। ঠিক আছে, এইরকম। সো মোটামুটি এইগুলাই হচ্ছে এই সিম্পল কয়েকটা নোজ, ইয়ার, লিসেন, লুক, রিড, ফাদার, মাদার, হর্স, এইট, পেন, বুক, স্কেয়ার্ড, ইয়েস, নো, এই জিনিসগুলা, আহ, এই জিনিসগুলো আমরা হচ্ছে আম, গত ক্লাসে শিখছি। ও আরেকটা ব্যাপার হচ্ছে দাও আর বুঝাই কি জিনিস? দাও আর বুঝাই নিয়ে কি আলোচনা করছি? হ্যাঁ, আলোচনা করছি, তাহলে বুঝতেছেন। দাও, 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 প্রেজেন্ট। বুঝা, সরি, বুঝাই, বু, বু, সরি, বুঝা, বুঝাই, 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 দ্যাট মিনস অ্যাবসেন্ট। সো এইগুলো আর কি ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। সো প্র্যাকটিসের ম্যাটেরিয়াল হিসেবে ম্যাম হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদেরকে একটা লিঙ্ক দিছেন, তো সেই লিঙ্কে যাওয়ার পর যেটা দেখা গেল সেটা হচ্ছে এরকম, যে আমাদেরকে এই ইয়ো ইয়ো চাইনিজ হচ্ছে চাইনিজ ভাষা শেখার খুবই ভালো একটা ইন্টারেক্টিভ ওয়েবসাইট, এদের সম্ভবত অ্যাপও আছে, দেখতে পারেন। তো এইখানে হচ্ছে আপনি প্র্যাকটিস করতে পারবেন, টিউটোরিয়াল পাবেন, কুইজে পার্টিসিপেট করতে পারবেন। ঠিক আছে, সো ম্যাম আমাদেরকে যেটা দিছে দেখেন, এখানে অনেকগুলা টার্ম আছে, এগুলার মিনিং আপাতত আমরা জানি না, জানার দরকার নাই, বাট কিভাবে উচ্চারণ হয়, এই যে একদম ক্লাসের শুরুতে আমরা 4 ধরনের উচ্চারণ রীতি শিখলাম, মানে 4 ধরনের কি বলে এটা, মাখরাজ শিখলাম, এবং এদের এই সংম, সংম, আর হচ্ছে ইয়ংম, এই ইনিশিয়াল এন্ড ফাইনাল টোনের মিশ্রণ ঘটায় কিভাবে ঠিকভাবে উচ্চারণ করে একটা ওয়ার্ড কারেক্টলি প্রোনাউন্স করতে হয়, সেটা সে যখন আমরা শিখলাম, এখন আমাদেরকে এই যে এই জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, লাইক ধরেন এইখানে দেখেন, আপনি যে কোনো একটা জায়গায় নিয়ে গেলে উচ্চারণ পাবেন, লাইক হাও। এখন কয় ধরনের উচ্চারণ হয়? 4 ধরনের, রাইট? 4টা টোনের 4 ধরনের উচ্চারণ, আপনি সবগুলা এখানে ক্লিক করার পরে এই যে প্লে করতে পারবেন। দেখেন ফার্স্ট টোন কি হবে? হাও, how, হাউ, হাউ, how, হাউ। ঠিক আছে, এরকম। পরেরটা কি? হাউ, how, হাউ। how, আচ্ছা, আমাদের সাথে দেখে মনে হচ্ছে যে একটু আলাদা আছে, বাট আলটিমেটলি আলাদা নাই। ঠিক আছে, এটাই হচ্ছে উচ্চারণ, আমাদের ক্লাসে তো এভাবেই করাইছে। হ্যাঁ, হাউ, how, হুম, হাউ। এটা কি হবে? হাউ, হাউ, how, হাউ, 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 এরকম। ওটা হাউ, হাউ, দেখেন পরেরটা হবে হাউ, হাউ, how, হাউ। how, দেখছেন, মজার আছে জিনিসটা, আছে এখানে যতগুলো আছে এভাবে করে প্র্যাকটিস করতে পারেন। দেখেন স্যাং, প্রথমেরটা কি হবে? স্যাং, স্যাং, sang, ও সরি সরি, সাং, সাং, সাং। sang, হুম, পরেরটা কি হবে? সাং, সাং, sang, সাং, সাং, এরকম। sang, হুম, পরেরটা কি হবে? সাং, সাং, sang, হ্যাঁ, sang, ওকে, সাং, 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 এরকম। পরেরটা কি হবে? সাং, সাং, sang, সাং। দেখছেন, তো এরকম করে প্র্যাকটিস করার পরে, এই রিসার্চ গুলো থেকে প্র্যাকটিস করার পরে
আচ্ছা, বড় একটা দেখি, হ্যাঁ। কুয়াং। 筐 কুয়াং। হ্যাঁ, সিম্পল উচ্চারণ, কুয়াং। 筐 এরপরটা কি হবে? খুয়াং। খুয়াং। 狂 হ্যাঁ, এই যে দেখেন মিলছে, পারফেক্ট, খুয়াং। পরটা কি হবে? খুয়াং। 狂 খুয়াং। 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 এরপরটা হবে খুয়াং। 况 হুম, হুম, এই যে দেখছেন মিলছে। সো এইটা করার পরে দেন হচ্ছে এখানে দেখেন, এখানে ইয়া আছে, কি বলে, টিউটোরিয়াল আছে। সো টিউটোরিয়াল করেন, টিউটোরিয়াল দেওয়ার পরে কিছু কুইজ আছে, আপনি কুইজ এন্ড অ্যান্সার করতে পারেন। তারপরে ওই তো আর কি, ফিনিনের বেসিক নিয়ে হচ্ছে ইয়া করতে পারেন, কুইজে পার্টিসিপেট করতে পারেন। দেন এইখানে হচ্ছে আপনার এই যে ফার্স্ট টোন, সেকেন্ড টোন, থার্ড টোন নিয়ে উচ্চারণ করতে পারবেন, হ্যাঁ। এইখানে হচ্ছে এই যে এসএইচ কে, যেটা এসএইচ কে নাকি জানি, এইচএস কে, ঠিক আছে, অর্থাৎ এই যে চাইনিজ ক্যারেক্টার গুলো দিয়ে প্র্যাকটিস করতে পারবেন। তো এগুলো আমাদের এখনো যায় নাই, হয়তো সামনে যাবে। 加班，হ্যাঁ। 加班，জিয়াবান, এটার অর্থ হচ্ছে টু ওয়ার্ক ওভার টাইম। ওকে, ফাইন। তো এই তো এভাবে করে প্র্যাকটিস করতে পারবেন। ওকে, সো এইগুলা আর কি একটু অ্যাডভান্স। সো আপাতত আমাদেরকে হচ্ছে এই যে, এই কই গেল, এইগুলা দেখে দেখে, এই যে এইগুলা, এই চার্ট দেখে দেখে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। সো দ্যাট ওয়াজ অল ফর দ্য লাস্ট ক্লাস, অ্যান্ড সো দ্যাটস ইট।